الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم إنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي
أمري واحلل عقدة من لساني يفقهوا قولي मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद के निगाहें को नदागा नबाशी शायद के निगाहें को नदागा नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह पवित्र जुमार दिन जे महान रब्बुल आलामीन আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করিয়া জুমার মজলিসে আসবার বসবার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো আসতে বলেন আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয় গত সপ্তাহে তো একবার এই নিয়ে বহুত লম্বা আলোচনা করলাম তারপরেও জবান থেকে যে আলহামদুলিল্লাহ বের হবে এই মন মানসিকতাই আমাদের নাই কিভাবে বের হবে হারাম বক্ষণ করতে 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 কলিজার ভিতরে দাগ 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 হয়ে গেছে এখন ওই অন্তর দিয়া ভালো কিছু আর বের হয় না যা বের হয় সব তুফানের ভিতরে নৌকা পড়ে গেলে যে অবস্থা বর্তমান মুসলমানের ঈমানের অবস্থা ওর থেকেও খারাপ জঘন্যতম অবস্থায় কচুর পাতার উপরে পানি যেমন মিশ্রণ হয় না টলমল করে পড়ে যায় মুসলমানের হালাত ওই রবিউল আউয়াল মাস বড় ফজিলত সম্পূর্ণ মাস পয়গম্বর আরবি এ মাসে দুনিয়ায় অবতরণ করেন এ মাস থেকেই বিদায় গ্রহণ করেন বড় দামি মাস পয়গম্বর আরবি আল্লাহ পাক যেদিন তাকে দুনিয়ায় পাঠালেন দুনিয়ার ভিতরে এমন কিছু নতুন নতুন জিনিসের ধ্বংস হলো সমস্ত মানুষ তখন ভয়ে বিবর্ণ হয়ে গেলেন যে ব্যাপার কি বিষয় হলো পয়গম্বর আরবি আসছেন বিধায় আজ আমরা মুসলমান না হলে আজ আমাদের মুসলমান হওয়া কপালে যুক্ত না তারপরেও এর থেকে বড় আল্লাহ তাআলার রহমত পয়গম্বর আরবি আসছেন তো বহুত মানুষ আছে বেধর্মী বুঝেননি কথা তো আল্লাহ তাআলা সব মানুষের ভিতর থেকে যে আমাদেরকেই বাছাই করলেন এর নিয়ামত শুকরিয়া সারা জীবন আদায় করবেন শেষ হবে না গত সপ্তাহে সুন্নাতের কিছু আমলের কথা সঙ্গে সঙ্গে ধার্মিক কিছু জ্ঞান দিয়েছিলাম তো বয়ান শুধু শুনলে হবে না আমলের মন মানসিকতা করতে হবে পয়গম্বর আরবি আমাদের এই শিক্ষা দেন নাই যে বেয়াদব হও তার জীবনী শুধু আদব আর আদব আদব আর আদব একটাও খারাপ অভ্যাস তার ভিতরে নাই অথচ আমরা সেই নবীর উম্মত হয়া আমাদের আদব তো কি জিনিস জানা তো পরের কথা
বেয়াদবি করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যায় ঈমান বিদায় হয়ে যাচ্ছে, এদিকেও আমাদের খেয়াল নাই। সে রাসূলকে সম্মান করা যে পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, সে বিষয়ে আল্লাহ যদি তৌফিক দেন কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সব ঈমানদারদেরকে আল্লাহ বলেন যে তোমরা নবীর আগে হেঁটো না, পয়গম্বরের আগে হেঁটো না। কোরআনে এ ব্যাপারে স্পষ্ট কোনো বর্ণনা নাই যে চলার জন্য না কাজের জন্য না খাওয়ার জন্য না কোনো পরামর্শের বেলায় আগে হেঁটো না, এ ব্যাপারে কোনো স্পষ্ট নাই। তবে কোরআনে এ ব্যাপারে যখন যে সমস্ত জায়গায় ব্যবহার করে মুফাসসিরিনে কিরাম বলেন, সর্ব জায়গায় নবীদের আগে হেঁটো না। নবীরা যদি খানা খাইতে বসে তো নবীর আগে তোমরা খানা খেও না। আর তোমরা জানো ফাওকা সাওতিন নবী লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়াত্তাকুল্লাহ। এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয় শোনেন, আর সব বিষয় আল্লাহর ভিতরে জ্ঞাত আল্লাহ পাক জানেন। অতএব নবীর আগে হাঁটা আর নবীর আগে চলা হইল একটা বেয়াদবি। অতএব নবীর আগে হাঁটা তো নবী নাই, তাহলে নবী তো নাই। দিচ্ছি এর পরে কি আছে, সামনের আয়াত পড়ার পর ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে উঁচু করো না। অর্থাৎ রাসূল যখন কথা বলে বা রাসূলকে ডাকার ক্ষেত্রে, রাসূলের সঙ্গে কথা বলার ক্ষেত্রে এমন ভাবে কথা বলো জোরে না হয়ে যায় যে জোরে হওয়ার কারণে পয়গম্বর কষ্ট পেয়ে যায়। এভাবে কথা বলা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদ। কাজাহরি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের সঙ্গে কথা বলার ক্ষেত্রে যেমন কথার আওয়াজকে উঁচু করো, এভাবে কথার আওয়াজকে উঁচু করো না। কাদের সঙ্গে? নবীদের সঙ্গে। কাদের সঙ্গে? কেন? আল্লাহ বলেন, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে, তোমরা নিজেরাও ঠিক পাইবা না কিভাবে ঈমান বিদায় হয়ে গেল। এজন্য সাবধান, যখন তোমরা নবীদের সঙ্গে কথা বলবা
তখন এমন ভাবে নম্রতার বিনয়ের সঙ্গে কথা বলো কেমন যেন তোমরা তাদের কাছ থেকে যা শিখতে চাও, তাদের কাছে তোমাদের জীবনে এত ঈমান, তোমরা যে এই মুসলমানের দীক্ষায় এত আলোচনা, এত সুন্দর রীতিনীতি শিখেছো নবীর থেকে, আল্লাহ পাক এই জন্য বলেন নবীর আওয়াজের উপরে আওয়াজকে উঁচু করো না, কারণ এটা আদবের খেলাফ। আদবের খেলাফ মানে কি? বিয়াদব। সবাই বলেন কি? জোরে বলেন। শানে নুজুল কোরআনে হাকিমের ভিতরে এসেছে, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হইল নিশ্চয় নবীদের ওয়ারিস। নাকি? তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এই আয়াতের শানে নুজুল অনুযায়ী একটা ব্যাখ্যা করেছেন যে এই আয়াতের আদেশ সর্বজনীন উলামায়ে কেরামের পক্ষে। যখন উলামায়ে কেরামের সঙ্গে কথা বলবেন তখন এই আদেশ। কোন আদেশ? জোরে কথা বলা। বড় হুজুর হাঁটে, বড় হুজুরের সামনে আপনি হাঁটবেন নাকি? হুজুর অপরাধ করছে, অপরাধ করার পর আপনি এসে চিল্লাইবেন নাকি? যদি করেন তাহলে করলে কি হবে? হ্যাঁ, যারা বলেন। এদের আরো একটা পরিচয় আছে, পরে দেব, সমাজ শেষের দিকে দেব ইনশাল্লাহ। কেউ যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে যে হুজুর নিজের থেকে বানায় বলতেছে, আমার কাছে আসবেন, আমি কোরআন খুলে দেখায় দেব, তাফসীর খুলে দেখায় দেব। এরপরও পিছনে যে গাদ্দারি আর মুনাফিকি করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা আমার আয়াতকে, যারা আমার কোরআনের আয়াতকে মিথ্যা বলে এবং এই মিথ্যা বলিয়া তারা খুশি হয় এবং তারা গর্ব করে, তারা মানুষের সামনে হুজুর কি বলছে ওটার বিপরীত বলে দিয়েছি, এই ভাবিয়া ভাবিয়া তারা নিজেদেরকে অহংকার করে। আল্লাহ পাক বলে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র থেকে উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাত দেওয়া হবে না। তার মানে সূচ থেকে জীবনে কোনদিন উট ঢুকতে পারে না সূচের ছিদ্র দিয়া। যতদিন সূচ থেকে না ঢুকবে ততদিন বান্দা তুমিও জান্নাতে যাইবা না। অতএব এটা যেমন অসম্ভব আর তোমার জন্য জান্নাতে ঢোকাও অসম্ভব। এজন্য কোরআনের আয়াত থেকে যা বলি এই বিষয়টা নিয়ে আবার অহংকারের সঙ্গে পিছনে পিছনে গীবত শিকায়েত করবেন না। যদি কিছু জানার থাকে আসবেন, আল্লাহ তৌফিক দিলে জানায় দেবেন। কোরআনে হাকিমে শানে নুজুলের ভিতরে এসেছে নবীদের কথার উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না, একে অপরের সঙ্গে যেভাবে উঁচু আওয়াজে কথা বলো এভাবেও বলিও না। আর এই আইনটা হলো সর্ব উলামায়ে কেরামের ক্ষেত্রে। যারা ইসলামের দায়িত্বে আছে, দ্বীনের দায়িত্বে আছে, তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলবা বিয়াদবের অন্তর্ভুক্ত। অতএব যারা বলেছে যে হুজুর আগে বলছি জানতাম না, আল্লাহর কাছে তওবা করো হে মুমিন। আল্লাহ তো গফুরুর রহিম, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ পাক মুমিনদের উপরে দয়াশীল।
আল্লাহর কাছে তওবা করো। আর আজকে থেকে যে কানের ভিতরে আওয়াজটা ঢুকাইয়া দিলাম, এখন থেকে যদি কেউ কোনো আলেমের সঙ্গে বেয়াদবি আচরণ করিয়া নিজের জন্য নিজেই জাহান্নাম বানাইয়া নাও, তার জন্য কোন আলেম দায়ী নয়। কি কোন আলেম দায়ী? তো পিছনের গুনার জন্য মাপ চাইবো, সামনের গুনাহ করব না। সব উলামায়ে কেরামের সঙ্গে ব্যবহার করতে হবে নম্র আর খুশমিজাজ। অহংকারী আর বাহাদুরি দেখাইয়া দোয়া পাওয়া যায় না। বেয়াদবি করিয়া সব পাওয়া যায়, সম্পদের মালিক হওয়া যায়, কিন্তু দোয়া পাওয়া যায় না। যায় নাকি? বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা যদি চান তোমার জীবনের মোড়টা ঘুরাইয়া দিয়া এমন স্থানে পাঠাবে যেইখান থেকে আর জীবনেও উঠতে পারবা না। অতএব উলামায়ে কেরামের সঙ্গে ব্যবহার করতে হবে খুশমিজাজ। তোমার সন্তান মাদ্রাসায় পড়ে, তোমার সন্তানকে হুজুর একটু বিচার করেছে, শাসন করেছে অপরাধের খাতিরে। এখন তুমি যে বান্দা এমন ভাবে ওই উস্তাদের সঙ্গে ব্যবহার করো কেমন যেন তোমার সন্তানের গোলাম হইল আলেম। এমনটা করা যাবে না। যদি করো ভাই, বিপদ তোমার, আমার বিপদ হবে না। কারণ আমি জানাইয়া দিলাম আর তুমি মানলা না। জানার পরে যারা মানে না তাদের বিপদ বেশি। আর না জানিয়া করার পরে আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। ছোট গুনাহটাকে ছোট মনে করা যাবে না, কারণ ছোট গুনাহ আল্লাহর কাছে বড় হইতে পারে। আবার বড় গুনাহটাকে বড় নেক, ছোট ছোট নেক আমলকেও ছোট মনে করা যাবে না, কারণ ছোট ছোট নেক আমল আল্লাহ পাক বড় বানাইয়া দিতে পারে। বনি ইসরাইলের এক মহিলা, খুবই খারাপ মহিলা, জীবনের কোন নেক আমল নাই, খারাপে তার পুরো শরীর বিবর্ণ, তার জীবনটা এমন খারাপ, সারা জীবন শুধু খারাপ কাজ আর খারাপ কাজ। এই মহিলার জীবনে কোনো নেক আমল নাই। এমনকি এ মহিলা একটা পতিতা মহিলা, একদিন মরুভূমির ভিতর দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখে পথের মধ্যে একটা কুকুরের বাচ্চা পানি পিপাসায় কাতর হইয়া চিল্লাইতেছিল। এমন অবস্থা দেখিয়া ওই মহিলা কূপের ভিতরে নামিয়া নিজের গায়ের উন্নতকে দুই ভাগ করিয়া ছিঁড়িয়া পায়ের মোজার ভিতরে বাঁধিয়া ওই চামড়ার মোজার ভিতরে পানি উঠাইয়া কুকুরের বাচ্চাকে পান করাইলো। পান করানোর পর আরশ থেকে আওয়াজ, হে পতিতা মহিলা, তুই এত সুন্দর একটা কাজ করেছো, এই ছোট আমলটা আমি মাওলার দরবারে বড় পছন্দ, এই ছোট আমলের কারণে তোর জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভাই কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ জীবনের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়,
ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত তবু আল্লাহ, দাও হেদায়াত তবু আল্লাহ, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহর বান্দি সামান্য নেক আমলের কারণে প্রতিটা মহিলা কি হয়ে গেল? জান্নাতি। বনি ইসরাইলের অন্য এক মহিলা, এ মহিলা একটা বিড়ালকে বেঁধে রাখতো, খাইতে দিত না। মহিলা নেক আমল করতে করতে বহুত নেক আমল করিয়া ফেলছে, জান্নাত কামায়ের মতো নেক আমল পুঁজি তার কাছে ছিল, কিন্তু ওই বিড়ালকে বাঁধিয়া রাখার কারণে বিড়ালটা ক্ষুধায় মারা যায়। যার কারণে আমার মাওলার থেকে আওয়াজ আসে, মহিলা তুই সারা জীবন যত আমল করলি সব আমলগুলো নষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো কোথায় দাঁড়িয়ে আর কোথায় কমা, এটা মুসলমান ঠিক পাইনি। ও তো গজব থেকে কখনো সুবহানাল্লাহ বলতে নেই। সুবহানাল্লাহ কেন হবে? নাউজুবিল্লাহ বলতে হবে। কোনার কাজ সে তো বিপদে পড়ে গেল, নাউজুবিল্লাহ বলার কথা এখানে আপনারা এখনো সুবহানাল্লাহ বলেন। শানে নুজুলের ভিতরে ওই আয়াতের ব্যাখ্যায় যে কথা এসেছে, আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে ব্যাখ্যাকারী বলে যে এই আয়াতের যে আমল এটা সাধারণ উলামায়ে কেরামের ক্ষেত্রেও হবে, কারণ উলামায়ে কেরামের সঙ্গে যখন কথা বলবেন তখন আওয়াজকে নিচু করে কথা বলবেন। ওয়া আনতুম লা তাশউরুন, কিভাবে যে আপনার গুনাহ আপনার নেক আমল নষ্ট হয়ে যাবে আপনি নিজেও ঠিক পাবেন না। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা ঠিকও পাইবা না, এমন ভাবে আমলকে নষ্ট করে দেবে। কারণ আল্লাহ পাকের কোরআন কোথাও মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহর কিতাবের ভিতরে আয়াতের ব্যাখ্যা করতে যে বলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিভাবে মানুষের আম পাবলিকের জন্য উলামায়ে কেরামের সম্মান দিতে হবে, এর দ্বারা রাসূলের জামানায় ঘটনা ঘটে যায়। আর রাসূল সেখান থেকেই সকলকে বলে দেয়, ওইখান থেকেই প্রমাণ হয়ে যায় উলামায়ে কেরামকে সম্মান করতে হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আবু বকরের সামনে সামনে হাঁটে, পয়গম্বর দেখে বলেন, হে আবু দারদা, তুমি কি এমন ব্যক্তির সামনে হাঁটতে চাও যে সমস্ত পয়গম্বর কেরাম, সমস্ত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ায় আগমনের পর যার মাথায় সূর্য উদয় হয়েছে এবং সূর্য অস্ত হয়েছে এমন ব্যক্তির সামনে তুমি হাঁটতে চাও যে দোজাহানে এবং ইহকালে পরকালে সব জায়গায় তোমার থেকে আগে, এমন ব্যক্তির সামনে হাঁটিও না, এমন ব্যক্তির আগে হাঁটিও না। অর্থাৎ আবু বকর হাঁটার সময় আবু দারদাকে আল্লাহর নবী নিষেধ করলেন আগে হাঁটবা না। অতএব বোঝা গেল যদি সাহাবায়ে কেরামের জন্য এই আয়াত প্রযোজ্য হয় তাহলে সমস্ত উলামায়ে কেরামের জন্য প্রযোজ্য। তাফসীরের ভিতরে বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবীকে কানে কানে বলেন, হে পয়গম্বর,
আমি যতদিন আর দুনিয়াতে বেঁচে থাকবো কানে কানে কথা ছাড়া আর কিছু বলবো না। জোরে কথা আর কোনোদিন বলেন নাই, কানে কানে কথা বলছে। জোরে কথা কি আপনার বোঝেন না? জোরে বলেন, জোরে কথা বলেন নাই। অতএব আমরা কি করি? আমাদের ইমানের দিকে তাকানো উচিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদানের বাদশা খলিফা ওমর, যার নাম শুনলে শয়তানও ভয় পায়, এ ব্যক্তিও এরপর থেকে রাসূলের সঙ্গে এমন ভাবে কথা বলতেন যে সারা জীবনের পরে কথা বলে গেছেন, একটা কথা বারবার ওমরের কাছে জিজ্ঞাসা করা হইতো, ওমর কি বললে আবার বলো, ওমর তোমার কথা বুঝি নাই, হে ওমর কি বললে আবার বলো, তোমার কথা আমি বুঝি নাই। এত আস্তে কথা বলতে, সম্মানের খাতিরে, আদব রক্ষার খাতিরে, বেয়াদবের জন্য না। আমরা কোন দলে? মসজিদের ভিতরে কিছু হলে হুড়হুড় শুরু হয়ে যায়, আন্দোলন। আরে বাবা, এগুলো ঠিক না, বোঝানোর জন্য বলি। কোন আলেম চায় না পাবলিক জাহান্নামে যাক, সব আলেমই চাই পাবলিক মুসল্লি ভাই সবাই একসাথে গলা ধরিয়া জান্নাতে যায়। যদি জাহান্নামে পাঠানোর ইচ্ছা হইতো, কোরআনকে ভুল 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 করিয়া সবার ভিতরে ছড়াইয়া দিতাম, কিন্তু কোনদিন তো কোরআন থেকে উল্টা পাল্টা বলি নাই, যা আছে তাই বলে বুঝিয়েছি। এরপরেও কেন পিছনে পিছনে আন্দোলন করো রে ভাই? তোমাদের জন্য তো বড় দুঃখ। আল্লাহর কোরআনে সব কিছু বলে দিয়েছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল ওয়ালারা যাবে জান্নাতে, গুনাহ যারা করবে তারা যাবে জাহান্নামে। অতএব বাবা, পিছনে পিছনে গীবত শিকায়াত করিয়া জাহান্নাম কামাই করিও না। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা পিছনে পিছনে গীবত করে সবগুলোর জন্য ওয়াইল নামক জাহান্নাম। নাউযুবিল্লাহ বললেন। এই বিয়াদবদের আর একটা পরিচয় আছে, দিব নাকি? শুনবেন? বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। এরা হলো কুখ্যাত, এদের বাপ আছে মা নাই, মা আছে বাপের পরিচয় নাই, এদের মায়ের পরিচয় আছে বাপের। এরা কারা? যারা উলামায়ে কেরামের সঙ্গে আচরণে খারাপ ব্যবহার করে। এদের আরো একটা পরিচয় আছে, আনতানাদা মালি ওয়া বানিন। এরা নিজেদের সন্তান এবং সম্পদের জোরে এত অত্যাচার করে। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আবার এদের সামনে যখন কোরআনের আয়াত দিয়ে বয়ান করা হয়, তখন এরা বলে এটা কোরআনের আয়াত না, এটা হলো অতীতকালের কিচ্ছা কাহিনী। এরে বাবা, মনের ভিতরে রাগ নিয়ে কিছু হবে না। ভালোবাসার খাতিরে বলে থাকে, বাপ সন্তানকে শাসন করে। বাহিরের কোন লোক সন্তানকে, অন্য ব্যক্তির সন্তানকে শাসন করে নাকি? বাপ সন্তানকে শাসন করে, মহাব্বত আছে, কারণ জানে সন্তান খারাপ কাজ করতে করতে একদিন খারাপ পথে চলে যাবে। এই জন্য পিতা সন্তানকে শাসন করে, আর ইমাম শাসন করে মুসল্লিদেরকে। মহাব্বত আছে এই জন্য। মহাব্বত না থাকলে জীবনে এ কথা বলতাম না, কারণ মহাব্বত যদি না থাকতো আর এই কথা বলতাম, তাহলে অনেক বাটপার, অনেক বদমাইশ আছে। দুনিয়ার সৃষ্টির থেকে শেষ পর্যন্ত এ ধরনের খারাপ মানুষ ছিল, আছে, থাকবে। নবীর জামানায় ছিল আবু জাহেল, এ জামানায় বহু মানুষ এরকম বিরোধিতা করে যাবে। যদি মহাব্বত না থাকতো, ওই ফাজিল মার্কা লোক এখানে উঠিয়া উত্তর প্রতি উত্তর করত। ঠিক কিনা? তাই না? আছে না? দেখেন না, মহাব্বত আছে বিধায় বোঝাই।
জাহান্নাম থেকে ফিরে আসো। আল্লাহ পাক বলেন অধিক মানুষ আর জিন সব যাবে জাহান্নামে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিক মানুষ আর জিন্দা সব যাবে জাহান্নামে। কোথায় যাবে? মানুষ যদি চিন্তা করে আমরা তো দলে ভারী, হকের আওয়াজ খারাপ মানুষের জবান থেকেও বের হয়। খারাপ মানুষ হকের আওয়াজ দিতে ভয় করে না। অশিক্ষিত মানুষের জবান থেকেও হকের আওয়াজ বের হয়, কারণ অন্তরে হলো নূর। অশিক্ষিত বকলম ব্যক্তিও হকের আওয়াজ দিতে ভয় পায় না, কারণ হক এমন একটা জিনিস। অতীতকালে ইংরেজদের শাসন আসলে এই বাংলাদেশের একটা জেলায় এক খ্রিস্টান পাদ্রী সকলকে দাওয়াত দিতেছে। মুসলমানেরা সংখ্যায় কম আর আমরা খ্রিস্টানেরা বেশি। 500 কোটি মানুষের ভিতরে 100 কোটি মুসলমান, 400 কোটি পাদ্রী আর খ্রিস্টান। অতএব এই বেশি মানুষকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন না। যেই দলে কম মানুষ ওই দলকে জাহান্নামে দিবেন। জমিদার ব্যক্তি অশিক্ষিত, কেমন অশিক্ষিত, নিজের নামও লিখতে পারে না, একটা সিল বানিয়ে রাখছে কাগজের উপরে মারার জন্য। এ ব্যক্তি আওয়াজ শুনে ফেলেছে, সফর করার জন্য রওনা হয়েছে। মহিষের গাড়ি নিয়ে রওনা। আওয়াজ শোনার পর পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী আসো আমার গাড়িতে ওঠো, তোমার এই কথার জবাব আমি রেল স্টেশনে গিয়ে দিব। রেল স্টেশনে দুইজন উপস্থিত হওয়ার পর পাদ্রীকে দেখাইয়া বলে, বলো ওই ট্রেনটা কেমন, ওতে লোক বেশি কিনা? কয় ওটা থার্ড ক্লাস ট্রেন। কি ক্লাস? থার্ড ক্লাস ট্রেন। এরকম কয়েকটা ট্রেন দেখালো, সবগুলো লাস্ট ক্লাসের ট্রেন, সবগুলোই গাদাইয়া গাদাইয়া লোক ভরা। কিছুক্ষণ পর একটা ট্রেনের দিকে ইশারা করায় দেখায়, বলো ওই ট্রেনটা কোন ট্রেন? কয় ওটা ফার্স্ট ক্লাস ট্রেন। বললো দেখো ওতে লোক বেশি না কম? বলে ওতে লোক কম। বলে আমরা মুসলমানে কম হলে হবে কি, ওই ফার্স্ট ক্লাস জায়গা হইল আমাদের আর এই থার্ড ক্লাস জায়গা হলো তোমাদের। কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞেস করবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। এ জাহান্নাম তোমার কি অবস্থা, তুমি কি পরিপূর্ণ হয়েছো? আল্লাহর কাছে জাহান্নাম বলবে আরো আছে নাকি, আরো আছে নাকি? অতএব যারা চিন্তা করে আমরা দলে ভারী, নামাজ তো 5 জন মুসল্লি এক কাতার হয়, এলাকার 50 জন মানুষ থাকলে 10 জন নামাজি, 40 জন বেনামাজি, মনে করো যে আমরা দলে তো খুব ভারী, আল্লাহ আমাদের কিছু করতে পারবে না। এরে বাবা, তোমার থেকেও বড় শক্তিশালী ফিরাউন দুনিয়াতে টিকতে পারে নাই, যে দুনিয়ার ভিতরে খোদা দাবি করেছিল। তুমি তো খোদা দাবিও করার সাহস রাখো না, খোদা দাবি তো দূরের কথা, নবী দাবিও করতে পারো না। শুরুতে যে আয়াত পড়েছিলাম আর যে হাদিস পড়েছিলাম, পয়গম্বর বলেন ওয়ামা আরসালনাকা, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বরকে পাঠাইলাম দুনিয়ার জমিনে রহমত হিসাবে। আর নবী বলেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুন সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়ুল্লাহ ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অচিরেই খুব শীঘ্রই আমার উম্মতদের ভিতর থেকে কিছু সংখ্যক 30 জন সালাসুনা কুল্লুহুম ইয়াজআমু, তারা প্রত্যেকেই দাবি করে আন্নাহু নাবিয়ুল্লাহ, আল্লাহর নবী, এরা সব মিথ্যাবাদী। অচিরেই আমার উম্মতদের ভিতর থেকে কিছু মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তারা দাবি করবে নবী, প্রত্যেকেই আল্লাহর নবী দাবি করবে। কিন্তু নবী কি বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম
আখিরুল উমামি, আমি হলাম সর্বশেষ নবী আর তোমরা হইল শেষ উম্মত। হে আল্লাহর বান্দা, সময় সংক্ষিপ্তর ভিতর দিয়ে কথা বোঝাইতে চাই, রাসূল দুনিয়াতে এসেছেন সত্য পরিচয় নিয়ে। রাসূলের জীবনে সত্য আর সত্য, কোনো মিথ্যা রাসূলের জীবনে নাই। রাসূলের জীবনে সব হইল সত্য, রাসূল এসেছেন তার প্রমাণ, রাসূলের আসার আবির্ভাবের ঘটনাও বহু প্রমাণ। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে তার পিতা আব্দুল্লাহর চোখের ভিতরে এক মহিলা নূর দেখতে পাইল। কয়েকটা প্রমাণ দিয়ে বয়ান শেষ করব। চোখের ভিতরে নূর দেখার পর বাইতুল্লাহর কাছে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। ওই মহিলা বাইতুল্লাহর কাছে উপস্থিত হইয়া আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ এদিকে এসো। আব্দুল্লাহ তওয়াফ করার পর বলে, আমি বড় ব্যস্ত আছি। মহিলা আব্দুল্লাহর চোখের ভিতরে যে নূর দেখেছে, ওই নূর হলো পয়গম্বরে আরবি, আর কেউ না। পরের দিন, কয়েকদিন পরে আবার আব্দুল্লাহর সঙ্গে দেখা। মহিলাকে ডাক দিয়া বলে, রে মহিলা, তুমি আমার সঙ্গে কি জরুরতে এসেছিলে? এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, যেই উদ্দেশ্য তোমাকে ডেকেছিলাম, ওই উদ্দেশ্য অর্জন করার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই। অতএব পয়গম্বরে আরবি মাতৃগর্ভে চলে এসেছে। চোখের ভিতরে যে নূর ছিল, ওই নূর আর দেখা যায় না। মা আমিনার গর্ভে মুহাম্মাদের অস্তিত্ব চলে এসেছে। এই জন্য পরের দিন ওই মহিলা আর আব্দুল্লাহর চোখের ভিতরে নূর দেখলো না। নূর না দেখিয়া সে বলল, সেই যোগ্যতা তোমার ভিতরে নাই, কথা বলার আর প্রয়োজন নাই। পয়গম্বরে আরবি দুনিয়ার ভিতরে আসার আগে আরবের ভিতরে রীতিনীতি একটা ঘটনা ঘটতো। যদি কোনো শুভ সংবাদ বা অশুভ সংবাদ দেখা দিত, পাহাড়ের উপরে উঠিয়া মানুষ এমন এক বিকট ভয়ঙ্কর বা এমন একটা সুন্দর আওয়াজ দিত, যে আওয়াজের দ্বারা মানুষ বুঝতো যে দুনিয়ার ভিতরে নতুন কিছু ঘটতে যাচ্ছে। মানুষ যত ব্যস্ত থাকতো, পাহাড়ের কাছে হাজির হইতো। ওই উপর থেকে ঘোষণা দেওয়া হইতো যে এমন নতুন এক বিষয় ঘটতে যাইতেছে। অতএব নবী যেদিন মায়ের গর্ভে আসলো, সেদিন থেকে আসমানের উপরে আল্লাহ এমন এক তারকা পাঠাইয়া দিলে, যতদিন দুনিয়াতে না আসবে ততদিন ওই তারকা থাকবে। তারকাটা হবে লাল রক্তের মতো এবং সমস্ত তারকা থেকে ভিন্ন। রাসূলের এই আবির্ভাব দেখিয়া সমস্ত মানুষ ডাক দিয়া বলে, দেখো আসমানের গায়ে একটা তারকা, যেই তারকাটা রক্তের মতো লাল, এই তারকার দ্বারাই বোঝা যাইতেছে শেষ নবীর আবির্ভাব। আর ইহুদিদের কিতাবের ভিতরে পাওয়া তাওরাত জাবুরের ভিতরে যে রাসূলের আবির্ভাবের ঘটনা, এখন এই শেষ নবীর আবির্ভাবের অবস্থা, সবাই ওই দিন থেকে সমস্ত সন্তানদের যারাই জন্মগ্রহণ করলো, নাম রাখলো মুহাম্মদ। আপনি হলে কি করতেন? মুহাম্মদ রাখতেন না আপনার ছেলে? সবাই চাই শেষ নবী আমার সন্তান হোক, এই চিন্তায় তারা নাম রাখতেছিল। নাম রাখার চিন্তা করেছিল সবাই মুহাম্মদ, কিন্তু শেষ পর্যন্ত পয়গম্বর আরবি মা আমিনার গর্ভ থেকে দুনিয়ায় আসলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুগ্ধ পুষ্ণ বাচ্চা হিসাবে থাকলেন পয়গম্বর। আরবদের রীতি মানা অনুযায়ী তারা সমস্ত বাচ্চাদেরকে বাহির মানুষের কাছে দুধ পান করার জন্য দেয়। হালিমাতুস সাদিয়া গরিব মানুষ, এতিম মুহাম্মদকে নিয়ে গেলেন। এতিম মুহাম্মদকে নেওয়ার পর তার বাড়ির ভিতরে সব ছিল অবরকতীয়। মুহাম্মদকে নেওয়ার পর আস্তে আস্তে সব জিনিসগুলো হয়ে গেল বরকতীয়। ছাগলের দুধ হইতো না, এখন ছাগলের দুধ ভর্তি। সব মানুষের বকরিগুলা ক্ষুধায় অস্থির, মোটেও দুধ নাই। আর হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো দুধে ভরা। এভাবে আস্তে আস্তে রাসূলের জীবনে নতুন নতুন একটা নিদর্শন আর মুজিজা আল্লাহর থেকে এই নিদর্শনগুলো দুনিয়ার ভিতরে ঘটতে থাকলো। অতএব রাসূলের এই রবিউল আউয়াল মাসের জিন্দেগির আলোচনা করার মূল উদ্দেশ্য, তারপরেও রাসূলকে সম্মান আর উলামায়ে কিরামের সম্মানে কিছু কথা বললাম। যেহেতু বর্তমানে দেখি প্রত্যেকটা মানুষ অখেলনীয় নিজেদের
অবস্থার পরিপ্রেক্ষিতে এমন ভাবে মানুষ উলামায়ে কিরামের সঙ্গে ব্যবহার করে, বড় দুঃখনীয়। আপনি আপনার জালে ফেসে যাবেন, এতে কারোর কিচ্ছু না হবে না, আমারও কিচ্ছু হবে না, আমার বাপেরও কিচ্ছু হবে না, যদি হয় আপনাদের হবে। অতএব এখন থেকে মনের ভিতরে নিয়াত করে নেন, নবীওয়ালা উলামায়ে কিরামের সঙ্গে আর খারাপ ব্যবহার করিয়েন না, তাহলে জিন্দেগিও বরবাদ। ঈমান হারাই তো শিরক করলে, কিন্তু এই আয়াতের দ্বারা ব্যাখ্যা দিতে গিয়ে বলছে এমন ভাবে তোমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, তুমি নিজেও ঠিক পাবে না, মৃত্যুর পূর্বে বেঈমান হয়ে মারা যাবে। অতএব এর থেকে আমরা সকলেই বেঁচে থাকবো, আর আমরা সব সময় মহব্বতের সঙ্গে উলামায়ে কিরামের সঙ্গে কথা বলবো, খারাপ আচরণ কেউ করবো না। এটা আমার দরকার ছিল বুঝাইয়া দেওয়ার, বুঝাইয়া দিলাম। মানলে আপনার লাভ, না মানলে আপনার ক্ষতি। আমার কাজ, আমি আল্লাহর থেকে, আল্লাহর রাসূলের যে আয়াত আসছে, কোরআনের যে ব্যাখ্যা আসছে, তা জানাইয়া দিলাম। অতএব মানার দায়িত্ব আপনার, মানলে আপনি ভালো, না মানলে গেল। এখন দুটো প্রশ্ন থেকে যায়, দুটো প্রশ্নের উত্তর দিব, দুটো প্রশ্ন আমিই করব, কারণ আপনারা মনে মনে এই প্রশ্ন রেখে দিবেন। আবু বকর আর পয়গম্বরে আরবীর জামানার এই জামানায় এক না, আপনি এ কথা বলবেন কিনা? হ্যাঁ, তো তখন মানুষ মানতে পারতো, ঈমান ভালো ছিল। ওই জামানায় এক না, আপনি দেখালেন নবীর দিক লক্ষ্য করে, সে তো নবী। সারা দুনিয়ার মানুষের আমল এক জায়গায়, আবু বকরের এক রাতের আমল এক জায়গায় করলে ওই সমান আমল হবে না যে পরিমাণ আমল আবু বকরের আছে। অতএব ওই উদাহরণ আপনার মুখ দিয়ে মানাবে না। হ্যাঁ, আপনি যে পর্যায়ে আপনার জামানায় উলামায়ে কিরামও ওই পর্যায়ে, ওই পর্যায়ে ছিল আবু বকর যে পর্যায়ে ছিলেন আমার নবী, সমান সমান না। তবে রাসূলকে কদর করার মতো যোগ্যতা আবু বকরের ভিতরে ছিল বিধায় ওই জামানায় আসছে, আর আপনার ভিতরে নাই, আমার ভিতরে নাই বিধায় আমরা পরে আসছি। অতএব আপনি আমি ডিফারেন্স যেভাবে আছে ওভাবে চলতে হবে, আগে চলা যাবে না। হ্যাঁ, এই কথাও আসছে, তবে ইশারা ইঙ্গিতে যে আপনি আগে চলেন বা আপনি আগে খান, এভাবে রাসূলের থেকে ডাইরেক্ট যদি কোনো ইশারা পাওয়া যায় গভীরভাবে, তাহলে আগে করতে পারেন, অসুবিধা নাই। অর্থাৎ উলামায়ে কিরাম থেকে এই আদেশ যদি আগে যাওয়ার, চলার, বলার সময় আপনি পান, এই ইশারা পান, তাহলে করতে পারেন। অন্যথায় দুটো আয়াত বলেছি, একটা হলো বেয়াদব আর দ্বিতীয় কুখ্যাত। মায়ের পরিচয় আছে, বাপের পরিচয় নাই। আমার কথা বললাম, রাসূলের হাদিস, আল্লাহ কোরআন, এরপরেও যদি কেউ দ্বিধাদ্বন্দ্ব থাকে, সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না। আমার কাছে আসবে, আমি কোরআন খুলে আপনাদেরকে দেখায় বোঝায় যাবে, কোনো অসুবিধা নাই। বুঝতে অসুবিধা হলে আলেমুল আমার কাছে জিজ্ঞাসা করবেন, তারপরও গাদ্দারি আর বেঈমানি করবেন না। আর সর্বদা উলামায়ে কিরামকে মহব্বত করবেন, মৃত্যুর সময়ও দেখবেন তারা আপনার বন্ধু হয়ে পাশে হাজির হয়ে গেছে। শরবত, শয়তানের শরবত আপনার খাওয়া লাগবে না, ঈমানের সহিত মওত হবে। অতএব সকলকে বলবো, আল্লাহ পাক আপনাকে মানুষ হিসাবে, আমাদেরকেও মানুষ হিসাবে পাঠিয়েছেন, তবে যার যে স্থান আল্লাহ দিয়েছেন ওই স্থানে থেকে নেক আমল আর মানুষকে সম্মান করা শিখতে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে ঈমানের সহিত বেঁচে থাকবার তৌফিক দান করেন।